হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ পেজ? জি স্যার। আচ্ছা, আহ, একটু দেখো। কালকে আমরা যতটুকু পড়েছিলাম যে বিভিন্ন ব্লকের যে মৌলগুলো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলসমূহের শ্রেণী বিন্যাস। তো আমরা মৌলগুলোকে মোট কয় ভাগে ভাগ করেছিলাম কালকে? 4 ভাগে। এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, আর একটা হলো এফ ব্লক। আচ্ছা, এখন 118টা মৌলকে আমরা মোট 4টা শ্রেণীতে ভাগ করেছি ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে। এখন যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস এ যায় সেগুলোকে আমরা বলি এস ব্লক মৌল। এস ব্লক মৌল কি? পর্যায় সারণী গ্রুপ 1 এবং 2 এর মোট 14টা মৌল হলো এস ব্লক মৌল। এস ব্লক মৌলের বহিঃস্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS1 থেকে 2, NS1 থেকে 2। হ্যালো, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। এস ব্লক মৌলের, শোনো, যাদের রুমে সাউন্ড হয় তারা একটু মিউট করে রাখবে। এস ব্লক মৌলের বহিঃস্তরের ইলেকট্রন বিন্যাস কি? NS1 থেকে 2। তুমি এখানে এই মৌলগুলোর দেখো যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো 1s1, সোডিয়ামের 3s1, হিলিয়ামের 1s2। তাইলে এস এর মধ্যে হয় একটা নাইলে দুইটা। ক্যালসিয়ামের হলো 4s2, বাইরের সেল। আচ্ছা, আমরা মৌলগুলোকে যে শ্রেণীবিন্যাস করি সেটা হলো বহিঃশক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। যে মৌলের বহিঃশক্তি স্তরে ইলেকট্রনটা এস এ যায় সেটাকে আমরা এস ব্লক, তারপরে যেটা পিতে যায় সেটা হলো পি ব্লক, যেটা ডিতে যায় সেটা হলো ডি ব্লক। আচ্ছা, এস ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাসটা কি বলো দেখি? NS1 থেকে 2। এটাকে আমরা কিভাবে পড়বো? 1 থেকে 2। আর এন এর মান কত হবে? 1 থেকে 7 পর্যন্ত। তাহলে এইটার মান কি হতে পারে? 1s1 অথবা 1s2 অথবা 2s1 অথবা 2s2, তাই না? এইভাবে 7 পর্যন্ত বসালে যা হয়। আমরা এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস একটু দেখো ভালো করে। পর্যায় সারণী কোন মৌলগুলো এস ব্লক বলো দেখি? গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর যে মৌলগুলো এগুলিকে আমরা বলি এস ব্লক মৌল। গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা বলি ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। হ্যালো, জি স্যার। তোমাদের সবাই তো 6 জনের মধ্যে সবাই কিন্তু পার্টিসিপেট করে নাই। শোনা যাচ্ছে? হ্যাঁ, আমাদের 6 জন ছিল, একজন আবার রিজয়েন করে নাই। আচ্ছা, যাক। পি ব্লক মৌল, পি ব্লক মৌলের দেখো এখানে ইলেকট্রন বিন্যাসে আমি এখানে লাল চিহ্ন দিয়ে রাখছি। এটাতে কি মিন করে বলো দেখি? লাল ইয়াটা পি ব্লক মৌল। না, এখানে এইটা হলো শেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে মানে পি এইগুলো আছে। সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে যায়। কোথায় যায়? পি অরবিটালে। যেমন আচ্ছা, 15 নম্বর ইলেকট্রনটা কোথায় যাবে? এখানে ফসফরাসের, তাইলে এটা হবে 3p তে যাবে। হ্যাঁ, তারপরে আর্সেনিক 33 নম্বর মৌল, শেষ ইলেকট্রনটা এখানে পিতে যায়। এই কারণে আমরা, আচ্ছা, এদের কমন ইলেকট্রন বিন্যাসটা কি হবে একটু বলো তো দেখি। এখানে দেখে, এখানে বাইরের সেলটা কোনটা? হ্যাঁ, বাইরের সেলটা এস আর পি। বাইরের সেলটা হলো এস আর পি। এই যে দেখো, এই বাইরের সেলটা হলো এস আর পি, কিন্তু আমি এখানে লাল করে রাখছি এই কারণে যে শেষ ইলেকট্রনটা কোথায় যায়? পিতে যায়। বাইরের সেল তো এখানে 2। হ্যালো, এখানে বাইরের সেল কি? 3। এখানে বাইরের সেল কি? 3। এখানে বাইরের সেল কি? এখানে ডি সহ আছে, কিন্তু অ্যাকচুয়ালি বাইরের সেল হলো 4 এখানে। আচ্ছা, এখানে একটু একটা জিনিস একটু ভুল আছে, এইটা হবে এখানে 4। এটা কি হবে? 4p3।
4p3 এটা, এই বাইরের শেলটা এখানে 3 হবে না, এটা ওই যে কপি করাতে তো তাইলে আর্সেনিকের 33 নম্বর মৌল, তাইলে আর্গন লিখলে আমি 18টা চলে যায়। তারপরে আমার এখানে কি শেষ হয় বলো দেখি, থ্রাইসেস আর থ্রাইসপি, থ্রাইসেস আর থ্রাইস শেষ হয়। আর্গন লিখলে কি শেষ হয় বলো দেখি, থ্রাইসেস থ্রাইসপি, তাহলে রয়ে গেল 3d, তারপরে 4s 4p, তাই না? তো তাইলে ডিতে যদি 10টা দেই তা 18 আর 10-এ কত হয়, 28, 28 আর 2 30, 30 আর 3 33, তাহলে শেষ ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, শেষ ইলেকট্রন গুলো পিতে যাচ্ছে, অতএব এটা পি ব্লক মৌল। পি ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস কি হবে বলো দেখি, এন বাইরের শেলের NS2 NS2, তারপরে হবে NP, পি এর মধ্যে কয়টা থাকতে পারে, 1 থেকে 6টা, তাই না? তাইলে এইটা হলো পি ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস, NS2, এইটা হলো পি ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখানে এন এর মান কত হবে বলো দেখি, এখানে এন এর মান সর্বনিম্ন কত হবে, n = 2 থেকে পি ব্লক মৌল শুরু, n = কি থেকে, 2 থেকে, তাইলে এটা হবে 2s2 2p6 বা 2, এখানে n এর মান সর্বনিম্ন হবে 2। এই যে দেখো এখানে ইলেকট্রন বিন্যাসটা দিয়ে দেয়া আছে, এটা হলো পি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস বহিঃশক্তি স্তরের। আচ্ছা, পি ব্লক মৌল কতটি, কালকে আমি বলেছি মোট 36টা পি ব্লক মৌল আছে। আচ্ছা, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস, ডি ব্লক মৌল কি, যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে ডি ব্লক মৌল বলে। তো যেমন এখানে দেখো এইটার নাম হলো ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়াম 23 নম্বর মৌল, তাইলে এটার ইলেকট্রন বিন্যাস কি হবে, এখানে আর্গন কোর 3d3 4s2। আচ্ছা, এখানে আগে 4s এ যাবে ইলেকট্রন না 3d তে যাবে, কি বলতে পারবে? হ্যালো, 4s এ হ্যাঁ 4s এ, তা 18 আর 4s এ দুইটা যাওয়ার পরে হলো 20, তাইলে আর বাকি থাকছে শুধু 3টা, তাইলে ডিতে 3টা। আচ্ছা, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হলো কেন, কে বলতে পারবে বলো দেখি, নতুন করে আসছো কি মার্জিয়া, তুমি একটু বলো তো দেখি। হ্যালো, স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার এখানে যে অর্ধপূর্ণ করার যে আসক্তি সেটার জন্য ওইখানে গেছে, 5 করার পরে এক গেছে এস এর মধ্যে। হ্যাঁ, এটা ডি অরবিটাল অর্ধপূর্ণ করার জন্য 4s থেকে দুটো ইলেকট্রনের একটা ডিতে চলে আসছে, তাই না? আর এখানে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয়েছে, আর্গনের 18, 4s এর মধ্যে হবে 2, তাইলে হলো 20, আর এখানে ডিতে হতো কয়টা, 4টা, ডিতে হতো 4টা, কিন্তু 4টা এখানে অর্ধপূর্ণ হয় না ডি অরবিটাল গুলো, এই কারণে এস থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। আচ্ছা, কপারের ইলেকট্রন বিন্যাস, হ্যালো, কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু বলো তোমরা কি, হ্যালো, জি স্যার। হ্যাঁ মাহবুবা কোনো ইয়ে করছে না, রেসপন্স করছে না, স্পিকার অফ করে রাখছে। এই মাহবুবা স্পিকার অন করো। তারপরে কি সাদিয়া আক্তার নতুন আসছে, হ্যাঁ, হ্যালো, স্যার আমি কথা শুনতে পাইতেছি। হ্যাঁ তোমরা বলো কপারের ইলেকট্রন বিন্যাসটা এমন হলো কেন, বলো দেখি, এটা কোন ব্লক মৌল, শেষ ইলেকট্রন কোথায় যায় কপারের? স্যার 4s1 মানে 4s এ যাবে। এটা ডিপ ডিপ দিতে যায়। এই তো বুঝতে পারো নাই, এটা একটা ডি ব্লক মৌল, শেষ ইলেকট্রন কিভাবে যাবে? আচ্ছা আমি একটু বলি, এখানে 18 পূর্ণ করার জন্য 1 মিনিট, আর্গন পর্যন্ত তো 18টা ইলেকট্রন গেল, তাইলে 4s এ যাবে কয়টা এরপরে, 2টা, তাইলে হলো 20টা, তাইলে আর ডিতে কয়টা যাবে, 9টা, 29 আর কত লাগে, 9টা, ডি এর মধ্যে কখনো 9 থাকে না, তখন কি হয়, 4s থেকে একটা ইলেকট্রন ডি এর মধ্যে চলে আসে। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা কি এখন একটু নিজেরা বলতে পারবে? তোমরা বলো তো দেখি, আয়রনের ইলেকট্রন বিন্যাস কি হবে? আয়রন হলো 26 নম্বর মৌল। এখানে এগুলো দেখে একটু আহ বলো। স্যার এখানে আয়রন হলো, আর্গনের এক মিনিট, 18 চলে যাবে। আমি মাহবুবাকে বলছি, ও কিন্তু ক্লিয়ার ধারণা নাই আচ্ছা ইলেকট্রন বিন্যাস। স্যার বোঝা যায় নাই। মাহবুবাকে বলছি যে আয়রন হলো 26 নম্বর মৌল। আয়রন কত নম্বর? 26। 26 এখানে আমি Fe লিখলাম, Fe আমার লেখা দেখতে পাচ্ছ, এটা হলো জি স্যার। 26। আয়রন হলো কয় নম্বর মৌল? 26। তাহলে এইটা ইলেকট্রন বিন্যাস লিখতে গেলে আমি এখানে কি দিব? আর্গন কোর। হ্যাঁ আর্গন স্যার। কোর হলো 18। এখানে আর্গন কোর, তাইলে এখানে আমার 18 শেষ। তাইলে এখানে বাদ থাকবে কি? 3D আর 4s2 4s। স্যার। আচ্ছা, 4s2। তো তাইলে 18, 19, 20 যাবে এখানে। তাইলে এই 20 পর্যন্ত গেল। তাইলে এখানে ডি তে কয়টা ইলেকট্রন থাকবে? সেখানে দিতে 6টা। 6টা, রাইট। এখানে ডিতে হলো 6টা। তাহলে শেষ ইলেকট্রন কোথায় গেল? এখানে শেষ ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? ডিতে। অতএব 3D তে। হ্যাঁ, আর আয়রন এখানে ইলেকট্রন সংখ্যা তো বাইরে গেল না। কেমনে? এখানে 18 আর 2 20, 20 আর 6 26। ও আচ্ছা, এটা 26 দিছেন লেখা। হ্যাঁ। ও আচ্ছা স্যার ঠিক আছে। তো 26টা, এখন এই 26টার মধ্যে 20 নম্বর পর্যন্ত এসে গেছে, তাই না? স্যার। তাইলে 21 থেকে 26 পর্যন্ত যে 6টা ইলেকট্রন আছে সেটা কোথায় গেছে? ডিতে। দিতে। ক্লিয়ার? আচ্ছা, তুমি জি স্যার। একটু বলো, ক্রোমিয়াম হলো 24। এখানে ক্রোমিয়াম হলো 24 নম্বর মৌল। এটার ইলেকট্রন বিন্যাস কি হবে? ক্রোমিয়াম 24। এটা হবে স্যার 3d5 আর 4s1। হ্যাঁ, এখানে আগে বলতে হবে, এখানে আর্গন কোর। কি বলবো আমরা? আর্গন কোর। আর্গন কোর বললে কি বোঝায়? আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গন কোর। তারপরে কি? এরপরে 3d বাকি থাকে 3D 5 আর 4s1। 4s1, তাই না? এখানে এস অ্যাকচুয়ালি কিন্তু এখানে 2 ছিল, আর এখানে কি ছিল? এখানে 4 ছিল। 4। তো একটা গেছে। হ্যাঁ, এটা অর্ধপূর্ণ করার জন্য এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসছে। নাও। বুঝতে পেরেছো? তাইলে এই ক্রোমিয়াম কি ব্লক মৌল বলো দেখি? ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখো। কমন ইলেকট্রন বিন্যাস এই যে এইটা। আচ্ছা, বাইরে যদি n ধরি তাহলে সামনে কি হবে? n-1। হ্যাঁ হ্যাঁ তোমরা জি স্যার। এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করো। এখানে বাইরের n হলো 4। n কত? 4। তাইলে n, এই 3টা কত? 4-1 না? হ্যালো? হ্যাঁ স্যার 4-1। 4-1। তাহলে এটা যদি n হয়, এটা কি হবে? n-1। রাইট। তাইলে এখানে দেখো, ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাস হলো n-1। ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 1 থেকে 10টা। আর এস এর মধ্যে কয়টা থাকতে পারে? 1 থেকে 2টা। তাই না? তো তাইলে আর এখানে n এর সর্বনিম্ন মান কত হবে বলো দেখি? n এর সর্বনিম্ন মান 4 থেকে 7। 4 থেকে 7। কারণ চতুর্থ পর্যায়ের আগে কোনো ডি ব্লক মৌল আসে না। এখানে দেখো n এর মান যদি 4 হয়, আর এটা এই ডি এর আগে কত বসবে? 3 বসবে না? হ্যাঁ স্যার। n এর মান যদি 7 হয়, তাহলে ডি এর মান কত হবে? এখানে 6। তাহলে 6d7s পর্যন্ত ডি ব্লক মৌল, 6d7s। আচ্ছা, 1 মিনিট, আমি ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা অন্যভাবে লিখবো। আমি nটা যদি বাইরে না ধরে আমি ভিতরে ধরি, তাইলে কি হবে? আমি এখানে আবার একটু দেখাই। যেমন দেখো, আমি বাইরে এখানে ধরলাম n, এখানে n d, এখানে লিখলাম আমি কি? n d। ডি এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকে? 1 থেকে 10টা। আমার লেখাটা দেখতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ,
এন এন ডি এর মধ্যে কটা ইলেকট্রন থাকতে পারে? 1 থেকে 10। 1 থেকে 10টা। আচ্ছা, এখানে আমি লিখলাম এন, তারপরে লিখলাম আমি এখানে ডি। 1 থেকে কি লিখবো? 1 থেকে 10, তাই না? আচ্ছা, এইটা যদি এন হয় তাহলে বাইরেরটা কি হবে? তার চেয়ে এন এর চেয়ে 1 বড় হবে না? হ্যাঁ আচ্ছা, স্যার। হ্যাঁ, এখানে 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 লক্ষ্য করো, এই 3 যদি এন হয় তাহলে 4 কি হবে? 3 + 1 হবে না? জি স্যার। আচ্ছা, এখানেও একই অবস্থা। এইটাকে যদি এন ধরি, এটা কত হবে? তাইলে এন ডি 1 থেকে 10, তারপরে হবে এন প্লাস 1, তারপরে এস এর মধ্যে কটা থাকতে পারে ডি ব্লকে? 1 থেকে 2টা। 1 থেকে হ্যাঁ। 2টা। তাইলে ডি ব্লক মৌলের আরেকটা কমন ইলেকট্রন বিন্যাস হলো এখানে। এন এর মান কত? এখানে এন এর মান হলো এখানে 3। এন ইজ ইকুয়াল টু কত? সর্বনিম্ন 3। 3। আর আর 3 থেকে কত পর্যন্ত হতে পারে? 6 পর্যন্ত। 6 পর্যন্ত। 3 থেকে 6 পর্যন্ত হতে পারে। তাইলে এই যে দেখো, এখানে ডি ব্লক মৌলের আরেকটা ইলেকট্রন বিন্যাস আমি এখানে লিখে রাখছি, তোমরা এটা দেখো। এটা দেখছো? তাহলে ডি ব্লক মৌলের কয় রকমের ইলেকট্রন বিন্যাস হতে পারে? কমন 2 রকমের। n-1 লিখলে বাইরেরটা হবে n, আর যদি ভিতরে n লিখি তাহলে বাইরেরটা হবে n+1। কি বুঝতে পেরেছো এটা? জি জি স্যার। স্যার। তাইলে ডি ব্লক মৌল কি, এর সংজ্ঞা কি? ডি ব্লক মৌল মোট কয়টা আছে? এগুলো অবজেক্টিভ হয়। ডি ব্লক মৌল কয়টা আছে? কয়টা বলো দেখি? ডি ব্লক 41টি। 40টি। আচ্ছা, তো ডি ব্লক মৌল সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা পরের স্লাইডটা দেখি। এখানে দেখো যে টোটাল পর্যায় সারণীতে যে ব্লকগুলো দেয়া আছে, সেই ব্লকগুলো এখানে দেয়া আছে। এখানে ব্লকগুলো দেয়া আছে। স্যার এফ ব্লক কোনগুলা? নিচের হ্যালোজেন? হ্যাঁ, এখানে দেখো এই ব্লকগুলো দেয়া আছে। এস ব্লকটা কি? এস ব্লক হলো এই যে গ্রুপ 1, এখানে আর এখানে গ্রুপ কি 2? গ্রুপ 1 আর গ্রুপ 2। ক্ষার আর মৃৎ ক্ষার। এখানে হলো গ্রুপ 1 আর এটা হলো গ্রুপ 2। আর এটা কত? এখানে হলো 3, এইটা হলো 4, এটা 5, এটা 6। আচ্ছা, এখানে কি D1? এখান থেকে শুরু হলো D1, আর এখানে কি? এখানে হলো S1 আর S2। এখানে হলো S2, আর এখান থেকে শুরু হয়েছে D1। এটা হবে D1, এটা হবে D2। ওই D2 এখানে 4 হলো কিভাবে? ওই যে S এর 2টা আর D তে 2টা, এই 4। এটা হবে D3, তারপরে এটা হবে D5, না D4, তারপরে হলো D6। যাই হোক, এটা হবে 6, তারপরেরটা হবে 7, তারপরেরটা 8, তারপরে হলো 9, তারপরে 10। 4 এর পরে 6 কেন হবে? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, এটা উল্টা হয়েছে। এখানে হবে 7। একটু লেখাটা ভুল হয়েছে। তুমি দেখো, এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, 8, এটা 9, তারপরে হবে 10। গ্রুপগুলো আমি বলছি যে 18টা গ্রুপ। এটা হলো 11, এটা 12, আর এখান থেকে শুরু হবে 13, তারপরে হলো 14, 15, তারপরে 16, 17, এই হলো 18। এইটা হলো 18। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, এইখানে 2 সারি আর এই হিলিয়াম মিলিয়ে হলো এস ব্লক। আর পি ব্লক কোনগুলো? 13 থেকে 17, 18 পর্যন্ত হলো পি ব্লক। 13 থেকে 18। এদের কমন ইলেকট্রন বিন্যাসটা কি? এই যে লিখে রাখছি, NS2, NP1 থেকে 6। আচ্ছা, এখানে শোনো, এখানে পি তে 1 থেকে 6,
তাই না? পিতে তাইলে এটা কি হবে? P1, এটা হবে P1, এটা হবে কত? P2, তাই না? এই পি শুরু এখান থেকে P2, এটা তারপরে এটা কি হবে? P3, তারপরে এটা হবে P4, P5, এখানে P5, আর এটা হবে P6। তাহলে এই মৌলগুলো হলো পি ব্লক মৌল। আর এখানে D1 শুরু, এখান থেকে কি D1 থেকে শেষ পর্যন্ত কত হবে? D10। D10 10 কিভাবে হলো? আচ্ছা, এটা 12 হলো কিভাবে? এস এ 2টা আর ডি তে 10টা। কি বুঝতে পেরেছো? এই যে দেখো, এখানে ডি ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস হলো এটা। কমন ইলেকট্রন বিন্যাসে আমি এটা উল্টা ভাবেও লিখতে পারি, এখানে এন দিলে এটা হবে n+1। আর ডি এর মধ্যে এখানে চেঞ্জ হচ্ছে কোনটায়? শুধু ডি তে। এখানে ইলেকট্রন চেঞ্জ হচ্ছে কোন জায়গায়? D1 থেকে D10 ইলেকট্রন চেঞ্জ হচ্ছে এখানে ডি তে। D1 থেকে D10। হ্যাঁ, আর এ ব্লক মৌল বলতে আমরা কি বুঝি? এ ব্লক মৌল কিন্তু এইখানে এই যে তোমার ল্যান্থানাম এবং অ্যাক্টিনাইড, এই দুটো মৌল এখানে আছে। এখানে কি আছে? ল্যান্থানাম, আর এখানে আছে অ্যাক্টিনিয়াম। তাইলে এই যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়ামের পরবর্তী যে 14টা মৌল, এই যে এগুলি হলো এ ব্লক। এখানে এগুলি হলো এ ব্লক। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে, এখানে হবে থুরিয়াম এ ব্লক না। বুঝতে পেরেছ? থুরিয়াম কি না? এ ব্লক না। এখানে 14টা মৌলের জায়গা আছে না? এখানে এই যে দেখো, এখানে 1 থেকে 14, 2 সারি হলে 14 দোকানে 28টা হবে না? হ্যালো স্যার, আপনি কি নিচেরটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ। এ ব্লক মানে কি? শেষ ইলেকট্রনটা কোথায় যাবে? এফ এ। তাইলে এফ এর মধ্যে 1 থেকে কয়টা ইলেকট্রন যেতে পারে? 14টা। 18টা। কিভাবে 1 থেকে এফ এর মধ্যে? শোনো, এস এ যায় 2টা, পি তে যায় 6টা, ডি তে যায় 10টা, 1 থেকে 10টা, আর এফ এ যায় 1 থেকে 14টা। এটা মনে থাকবে? হ্যালো আচ্ছা স্যার। স্যার, আমরা না এভাবে শিখছি, প্রথমে 2টা, তারপরে 6টা, তারপরে হলো আপনার 10টা, তারপরে 18টা, নাকি না, 14টা ছিল? 18টা না। শোনো, এস, 1 মিনিট, এস অরবিটালে 2টা, পি অরবিটাল যদি 3টা হয়, 2টা করে হলে কয়টা যাবে ইলেকট্রন? স্যার, পি অরবিটালে কয়টা থাকলে? পি অরবিটাল মোট কয়টা? শোনো, পি অরবিটালে 6টা ইলেকট্রন যাবে। হ্যাঁ, কারণ পি অরবিটাল হলো 3টা, 3 দুগুণে 6টা। ডি অরবিটাল কয়টা? 5টা না? হ্যাঁ স্যার। তাইলে 5 দুগুণে 10টা যাবে। তাইলে একটাও তো যেতে পারে, 1 থেকে 10। ডি অরবিটালে তাইলে কি হবে? 1 থেকে 10। 10। আচ্ছা, আর এফ অরবিটাল কয়টা? 7টা। বিজোড় সংখ্যা দেখো, এস হলো 1টা, পি হলো 3টা, ডি হলো 5টা, তারপরে এফ হলো কয়টা? 7টা। এফ তাহলে অরবিটাল, বেজোড় সংখ্যা কইরা বাড়বে। হ্যাঁ বিজোড় তোর 7টা। এক একটা পলিবর্জন নীতি অনুযায়ী একটা অরবিটালে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে? 2টি। যদি তাদের স্পিন কি হয়? ভিন্ন হয়। অর্থাৎ একটা অরবিটাল যদি এরকম হয়, তাদের মধ্যে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকবে। একটার স্পিন যদি +½ হয়, আর একটার কি হবে? -½ তো এরকম অরবিটাল যদি 7টা হয়, তাহলে ইলেকট্রন যাবে 14টা। তো সবগুলো ইলেকট্রন, এখন 14টা ইলেকট্রন নাও তো থাকতে পারে, একটা ইলেকট্রন থাকতে পারে। তাইলে এফ এর মধ্যে যেতে পারে 1 থেকে 14টা, ডি তে যেতে পারে 1 থেকে 10টা, পি তে যেতে পারে 1 থেকে 6টা, আর এস এ যেতে পারে 1 থেকে 2টা। ক্লিয়ার? জি স্যার। তো তোমরা এই ব্লক মৌলগুলো কি এই ব্লকটা সম্পর্কে ধারণা হয়েছে? এটা যদিও এখানে ফাঁকা মনে হয় যে অর্থহীন, কিন্তু এর মধ্যে অনেক কিছু লুকাই রয়েছে। তুমি এখান থেকে অনেক কিছু চিন্তা করে বের করতে পারবে। তাইলে এখানে বলতে পারবে যে পি ব্লক মৌল কয়টা, এখানে আমরা বলে ফেলতে পারবো। ডি ব্লক মৌল কয়টা বলে ফেলতে পারবো। এইটা একটা ব্যতিক্রম, ডি এর সাথে যুক্ত হবে।
এটা, তাই না? তারপরে এস ব্লক মৌল কয়টা হতে পারে এটা আমরা বলে ফেলতে পারি, তাই না? আর আরেকটা হলো এইখানে এইখানে এস এস এর একটা, এখানে হলো এস এর দুইটা, এখানে ডি একটা, আর এভাবে বাড়তে বাড়তে ডি কয়টা হবে? 10টা। তো ডি ব্লক মৌল এক সারিতে কয়টা করে আছে বলো দেখি? 10টা। 10টা। পি ব্লক মৌল এক সারিতে কয়টা আছে? 6টা। কারণ পিতে তো 1 থেকে 6 পর্যন্ত যেতে পারে, 6টা। তারপরে দেখো এ ব্লক মৌল এক সারিতে কয়টা থাকবে? 14টা, তাই না? তাহলে 2 সারিতে কয়টা থাকবে? 18টা। আর সরি 14 দুগুণে 28টা। তো 28টার মধ্যে থুরিয়াম কি ব্যতিক্রম? থুরিয়ামটা হলো ব্যতিক্রম, তাইলে এইটার মৌল হবে 27টা, ডি ব্লক মৌল হবে 41টা, তারপরে পি ব্লক মৌল হবে 36টা, আর এস ব্লক মৌল হবে কয়টা বলো দেখি? এখানে 7 দুগুণে 14টা। 14টা কিভাবে? এখানে 6 দুগুণে 12টা, এখানে 2টা করে 6 দুগুণে 12টা, এখানে একটা 13টা, আর হিলিয়াম একটা 14টা। এখন মনে থাকবে এগুলো অবজেক্টিভ আসবেই, একটা না একটা আসবেই। এ ব্লক মৌলের সংখ্যা কয়টি বা ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি, এটা অবজেক্টিভ আসবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরের স্লাইড দেখো। এ ব্লক মৌলের সংজ্ঞাটা আমি আবার এখানে দিয়েছি তোমাদের। এ ব্লক মৌলের যে ইলেকট্রন বিন্যাসটা এটা দেখো এখানে। এ ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাসটা এখানে দেখো। আচ্ছা, বাইরে যদি এন হয় তাহলে এর এক কম হবে ডি, তার এক কম হবে এফ। এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে বাইরের ইলেকট্রন বিন্যাসটা যদি আমি এন ধরি তাহলে এইটা কি হবে? n-1। আচ্ছা, এখানে যদি মনে করো 6s হয় তাহলে এটা কত হবে? 5d। আর এটা কত হবে? 4f। এটা হবে কি? 4f। অথবা আমি যদি 4f কে n ধরি, 4 কে n ধরি, তাহলে এটা কত হবে? 5। এটা 4 হলে এটা হবে 5, এটা হবে 6। যেমন দেখো এখানে এইটা 5 হলে এই ডি এর হবে কত? 6, আর এস এ হবে 7। আবার দেখো এখানে এফ এন এর মান 4, তাইলে এটা হলো 5, এটা 6, অথবা এটা 6 হলে এর থেকে এক কম, এটার থেকে আরো এক কম। তাইলে এখানে দেখো এস ব্লক মৌলের যে কমন ইলেকট্রন বিন্যাস সেটা হলো এটা, এফ ব্লক মৌলের কমন ইলেকট্রন বিন্যাস। অথবা আমি এনটা ইচ্ছা করলে প্রথমে ধরতে পারি অথবা শেষেও ধরতে পারি। এন যদি প্রথমে ধরি তাহলে ইলেকট্রন বিন্যাসটা হবে এমন এফ ব্লক মৌলের। তোমরা এটার সাথে মিলিয়ে দেখো, এটা ইউরেনিয়াম 92, তাইলে আমি এখানে 86 লিখে ফেললাম। তাইলে 92 হইতে আর কত লাগে বলো দেখি? হ্যালো হ্যালো স্যার কথা শোনা যায় না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইউরেনিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো মোট পরমাণু হলো 92টা। তো 92টা থেকে যদি 86টা হলো রেডন কোর, তাহলে আর কয়টা থাকে? 6টা। 86, 6টা। তো এর মধ্যে 7s এর শক্তি সবচেয়ে কম না? জি জি স্যার। স্যার। তাইলে 6টা আর 2টা 8টা না, 6টার মধ্যে এখানে 2টা গেলে আর হলো কটা? 4টা। 4টা। 4টার মধ্যে আমি এফ এ দিব 3টা আর ডি তে 1টা। বুঝতে পেরেছো? তো এই এই মৌলগুলোর ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রমও আছে ইলেকট্রন বিন্যাসে। যেমন দেখো সিরিয়াম, এটা হলো 58 হলে আমি এখানে 54 দিয়ে একটা ব্রেক দিলাম, তাইলে আমার আর কত লাগে? 4টা ইলেকট্রন। 4টা ইলেকট্রন, এই 4টা ইলেকট্রন এখানে কার মধ্যে যাবে? এখানে যদি আমি 6 দিই, শোনো এফ ব্লক মৌলগুলো ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে আছে, তাই না? তাহলে
হয় 6s হবে নাইলে 7s হবে বাইরে। তাহলে এখানে 6s দিলে এটা কি হবে 5d আর এটা হবে 4f। এটা কি বুঝতে পেরেছো? তো এখানে জি, স্যার। দুইটা গেলে 4টার মধ্যে দুইটা গেলে আর বাকি থাকে কয়টা? দুইটা না? স্যার একটা কথা বলবো, হ্যাঁ বলো। স্যার 5f এর তুলনায় কি 6d কম শক্তিশালী না? মানে 6d শক্তি কম না 6d এর? কিভাবে? 6d এর 6 আর 2 তো 8, আর 5 আর 2 7। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আগে এফ এ ঢুকবে পরে ডি তে। ঠিক আছে। হ্যাঁ, আমার যে ফর্মুলাটা একটু খেয়াল করো, এইখানে যদি আমি 6 বসাই তাহলে এটা কি হবে? এটা 5, আর এটা কি হবে 4। আচ্ছা, আর এইখানে যদি আমি 4 বসাই তাহলে এটা কি হবে 5, আর এটা হবে 6। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার। এইখানে দেখো ল্যান্থানাম যে ডি ব্লক মৌল, এইটার ইলেকট্রন বিন্যাস আমি দেখাতে পারি। ল্যান্থানাম কত? 57 নম্বর মৌল। ল্যান্থানাম কত নম্বর মৌল? 57। তাহলে এর মধ্যে কোরটা কি? জেনন। জেনন। জেনন হলো 54, তাইলে আর কত থাকে? 3। 3। 3-এর মধ্যে এখানে আগে এসে যাবে না? জি স্যার। তাহলে 2, আর রইল কয়টা? একটা। তাহলে সেটা ডিতে যাবে। ডিতে আগে ইলেকট্রন যায় 1 থেকে 2টা, তারপরে এফে যায়। মনে থাকবে? ডিতে যদি 2টা ইলেকট্রন যায় তখন এফে তুমি দেখো ডিতে 2টা ইলেকট্রন যায় না, এফে তখন একটা ইলেকট্রন যায়। এটা একটু ব্যতিক্রম আছে। তারপরে যেমন দেখো অ্যাক্টিনাইড হলো 89, 89। তাহলে এখান থেকে 86 বাদ দিলে কত থাকে? 3। 3। তাই এস এর মধ্যে 2টা গেলে ডি এর মধ্যে একটা। তাহলে এটা কি ডি ব্লক মৌল না এফ ব্লক মৌল? স্যার এটা ডি ব্লক। এইটাও ডি ব্লক, এটাও ডি ব্লক। ক্লিয়ার? তোমরা একটু স্যার কিন্তু ল্যান্থানাইড সেগুলা কি এফ ব্লক হওয়ার কথা না? না, ল্যান্থানামের পরবর্তী 14টা মৌল। আচ্ছা। বুঝতে পেরেছ? ল্যান্থানাইম কিন্তু এটা ল্যান্থানামের পরে, যেহেতু এই জন্য এটাকে ল্যান্থানাইড সিরিজ বলি আমরা। বুঝতে পেরেছ? আবার অ্যাক্টিনিয়ামের পরের 14টা মৌল, তাইলে সেটাকে আমরা অ্যাক্টিনাইড সিরিজ বলি। বুঝতে পেরেছ? আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু দেখো, এখানে কতগুলো মৌলের ইলেকট্রন বিন্যাস লিখে রাখছি। এই ইলেকট্রন বিন্যাসটা একটু খেয়াল করো তো, একটু দেখো এটার অবস্থান এবং পর্যায় সারণীতে অবস্থানটা আমি বলেছি। তো তোমরা এখান থেকে একটু বলো এই ব্রুমিনে পর্যায় সারণীতে অবস্থান কি হবে? এই জায়গাটা দেখবা না, ডান দিকটা, এই ব্রুমিনের পর্যায় স্যার সারণী। এটা 4 নাম্বার পর্যায় হবে। আর হলো ইলেকট্রন বিন্যাসটা দেখো, দেখে বলো 4 নম্বর পর্যায়ে এটা কোন ব্লক মৌল? হ্যালো, ব্রোমিন কোন ব্লক মৌল? পি ব্লক। মৌল। হ্যাঁ, পি ব্লক হলে এটার পর্যায় হবে 4র্থ। আর এটার গ্রুপ কত হবে? গ্রুপ 11। 5 2 7, 7 আর 10 কত? 17। 17। হ্যাঁ, এই যে দেখো, আর যদি আমি রোমান অক্ষর দিয়ে লিখি তাহলে 7A। রোমান অক্ষর দিয়ে লিখলে 7A। এই যে দেখো এখানে হয়, এখানে 11 লিখে রাখছি, এটা 11 হবে না, এটা কি হবে? 17। হ্যাঁ, এই জন্যই বলছি যে তুমি হয়তো দেখে বলে ফেলতেছো, স্যার ভুল লেখছে কিনা এটা যাচাই করার ক্ষমতা নেই। না হ্যাঁ, স্যার। এইটা 17। এটা বলা যায় যে তোমাকে 10 দেওয়ার জন্য আমি লিখে রাখছি ভুল করে। তারও হ্যাঁ। চালাকি করতে পারে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ। তাইলে আচ্ছা, কপারের ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 29 হলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে? 4s1 3d কত? 10। 10। তো শেষ ইলেকট্রন কোথায় যায় কপারের? 3D তে। 3d তে যায়, অতএব এটা ডি ব্লক মৌল। আর এর গ্রুপ কি হবে?
স্যার 11। 11 গ্রুপ হবে। আর যদি রোমান অক্ষরে লিখি তাহলে স্যার 1। একের বি, একের বি, রোমান B। বি। এটা আমি ঠিক লিখে রাখছি। শোনো, এগুলো যখন আমি লিখি আমার মাথা কিন্তু ঠিক থাকে না, এগুলো টাইপ করি, তারপরে স্যার চিন্তা করি, তারপরে লিখি। বিটা কিভাবে আসলো? ডি ব্লক হলে বি, আর যদি এস আর পি ব্লক হয় তাহলে এ। মনে থাকবে? স্যার ডি ব্লক হইলে পি হবে, আর এস হ্যাঁ, আর পি যেমন হইলে দেখো এটা ডি A ব্লক, হবে। এটার ক্ষেত্রে গ্রুপটা হবে বি। আর এইটাও ডি ডি ব্লক, এটার ক্ষেত্রে গ্রুপটা কি হবে, যেহেতু 8টা আসছে, এটা 8B ও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, 8B। বুঝতে পেরেছো? আর পি ব্লকে যদি এটার এটার গ্রুপটা কি হবে, এটার চতুর্থ পর্যায়ের এখানে গ্রুপ কত হবে? ইয়ে বলো। 15। স্যার 15 15। হবে। অথবা রোমান অক্ষরে কি হবে? 5। 5-এর এ, 5-এর 5-এর এ অথবা 15। আচ্ছা, তো তাইলে তোমরা এটা বুঝতে পারলে এই গ্রুপগুলো কি। আমি পরের স্লাইডে একটা ইয়ে আছে তোমাদের তোমাদের জন্য। এই যে দেখো, এই চার্টটা ওই যে একটু আগে আমি ডি লিখে বুঝাইছিলাম না, দেখছো? এই যে হ্যাঁ হ্যাঁ। এটা 1 2। D1 থেকে D10, আর এখানে P1 থেকে P6, P1 থেকে P6, এই যে P6। তারপরে এইটা এই লাইনটা হবে 2P, এটা 3P, 4P, এরকম 7P। এখানে F1 থেকে F14, 2 সারি, এটা তাদের কমন ইলেকট্রন বিন্যাস, এটা কমন ইলেকট্রন বিন্যাস। কেটে গেলে তো আর জয়েন করব না, তাই না? আজকে তো এমনি টাইম লস করে ফেলছি, তো ঠিক আছে। কেটে গেলে, আমরা তো একটু পরেই শুরু করেছি, কেটে গেলে আর নিব না। তোমরা এই চার্টটা খুব মনোযোগ দিয়ে পড়বে। শোনো, গতানুগতিক বইয়ের লাইন বাই লাইন মুখস্থ না করে আমি যেভাবে দিয়েছি এগুলো স্টাডি করো, দেখবে যে তুমি এক্সপার্ট হয়ে গেছো। কি মাহবুবা, তুমি কি মনে করো সেটা? হ্যাঁ হ্যালো? স্যার। হ্যাঁ, তুমি হ্যাঁ স্যার। না, গতানুগতিক বই দেখে মুখস্থ করবে না। বই দেখে মুখস্থ করে জি তুমি স্যার। মনে রাখতে পারবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, যে ধরো 12 ক্লাস না 15 ক্লাস পর্যন্ত ইংরেজি পড়ছে একটা ছেলে, আমাদের দেশে যা হয়, সে তারপরে দেখা যায় যে সে ভালোভাবে ইংরেজি বলতে পারে না, পারে? না। তারপরে ক্লাস 1 থেকে সে ইংরেজি পড়া শুরু করে, মেট্রিক ইন্টার পাস করেও তাকে বানান করতে দিলে ভুল হয়ে যায়। কারণ হলো সে সব মুখস্থ করে, টিচারও তাকে ওইভাবে শিখাইছে। বুঝতে পেরেছো? তো যে কারণে শিখতে পারে না। আবার সঠিক পদ্ধতিতে তোমাকে শিখতে হবে। তা কেমিস্ট্রি পড়তে হলে তোমাকে সময় নিয়ে পড়তে হবে, বুঝে শুনে অনেক অনেক জিনিস জোগাড় করে পড়তে হবে। আমার এখানে অনেক জিনিস আমি তোমাদের সাপোর্ট দিয়েছি, তোমরা ওই সাপোর্ট গুলো নিবে এবং পড়বে। আর তুমি যদি খালি মাথায় রাখো যে একটা প্রশ্ন করবে আর আমি উত্তর দিব, তাহলে জীবনেও শিখতে পারবে না। বুঝতে পেরেছো? খালি যদি উদ্দেশ্য থাকে প্রশ্নের উত্তর লেখা আর একটা পাস করা, তাইলে জি তুমি স্যার। জীবনেও শিখতে পারবে না। হ্যাঁ, তো তোমরা এই চার্টটা স্টাডি করবে। যে এইটা আমি বলেছিলাম যে এখানে 1 2, তারপরে 3 4 5 6 7, এই 12 পর্যন্ত। হ্যাঁ, একটু দেখো, এটা স্টাডি করবে একটু। এই চার্টটা আমি তোমাদের একটু বাড়ালাম, আমি একটা পড়া দিব যে তোমরা এটা সলভ করবে পরের পৃষ্ঠায়। এই কারণে আমি আবার তোমাদের নিলাম। এটা একটু দেখো, এই যে একটা ইয়ে দেয়া আছে, এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দেয়া আছে, এই হোমওয়ার্কটা তোমরা কমপ্লিট করে আমাকে দিবে। হ্যালো, তোমরা কি জি স্যার, শুনতে পাচ্ছি। এই যে হ্যাঁ দেখো, স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এই হোমওয়ার্কটা করে কাগজে লিখে আমাকে সাপ্লাই দিবে। হ্যাঁ, এখানে এই যে জি বিবি লেখা, এটা হয়তো এমনি টাইপ হয়েছে, এটাতে কোনো মিন করে না। আর এখানে দেখো, এইরকম ভাবে পরীক্ষায় আসে, এরকম একটা ছক দেয়া থাকে। যেমন দেখো, এখানে 12 লিখলাম, তাইলে এই এ মৌলটা কি হবে, এটা কি বলতে পারবে? স্যার, পটাশিয়াম।
কেন এটা 12 নম্বর গ্রুপে পটাশিয়াম পড়ে? সরি স্যার, তাহলে চতুর্থ পর্যায়ে এখানে এন এর মান স্যার জিঙ্ক মেবি হতে পারে। হ্যাঁ, এটা হলো জিঙ্ক, এটা একটা। তারপরে 14 এক্স কি হবে দ্বিতীয় পর্যায়ে? এখানে 14 এর মানে কি, এর বাইরে ছিল 4টা ইলেকট্রন আছে, 10 বাদ দিব। আর দ্বিতীয় পর্যায়ে তাইলে এখানে স্যার কার্বন হতে পারে। হ্যাঁ, এটা হলো কার্বন। এরকম ভাবে মৌলগুলোকে বের করে তারপরে তোমরা এখানে এই প্রশ্নগুলোর উত্তর লিখবে, ঠিক আছে? আর এই প্রশ্নগুলো সলভ করবে, এগুলো পরীক্ষায় এখান থেকে সব পরীক্ষায় এই যে 8টা প্রশ্ন দিয়েছি, একটা না একটা থাকবেই, একটা না এমন আছে 2টা প্রশ্ন থাকতে পারে। তো তোমরা এটা পড়ে নিবে, আর এটা করে আমাকে তোমরা সাপ্লাই দিবে আমাকে, ঠিক আছে? একটা স্যার কাগজে এটা কি শোনো, স্যার কাগজে। উপরে হ্যাঁ বলো। স্যার 1 থেকে 5 পর্যন্ত যে কোশ্চেনগুলো লেখা আছে সেগুলো কি করব, নাকি স্যার নিচে 1 থেকে 8 পর্যন্ত যেগুলো লেখা সেগুলো করব? দুইটাই করবা। এখানে এইটা হলো এমনি নরমাল প্রশ্ন, আর এটা কিউ দিয়ে লেখছি না, এইটা হলো উদ্দীপকের প্রশ্ন। এই যে উদ্দীপকের প্রশ্ন, বুঝতে পেরেছো? এইটা হলো উদ্দীপক, আর তার প্রশ্নগুলো হলো 5টা প্রশ্ন এখানে, ক্লিয়ার? আর Yes, sir. এইটা হলো এমনি একটা প্রশ্ন ইন জেনারেল। হ্যাঁ, এটা 5 নম্বর, ও না এটা 5 নম্বরই, ঠিক আছে। এটা কিন্তু এই উদ্দীপকের সাথে রিলেটেড না, এটা 5 নম্বর হ্যাঁ, স্যার। প্রশ্নটা। আর এইগুলো হলো বোর্ডে যে বিভিন্ন সময় যে প্রশ্ন হয়েছে তার থেকে আমি উঠাই দিচ্ছি। হ্যাঁ, তো তোমরা এগুলো কমপ্লিট করে আমাকে আমার ইয়েতে দাও, এবং কাগজে লিখে ওইটা স্ক্যান করে বা ফটো তুলে তারপরে সেটা আমাকে তোমাদের গ্রুপে তোমরা আপলোড করো। তোমরা তো এই যে কলেজের স্টুডেন্ট গ্রুপে ওখানে আপলোড করতে পারো। হ্যাঁ, তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। তোমাদের। তোমরা পরের ক্লাস করো। হ্যাঁ, জি স্যার। থ্যাংক ইউ। জি স্যার। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।